Everyone, this is Dipankar. You are watching The Rising Sun. আজ ক্লাস 6 লেসন 7 দি ম্যাজিক ফিশবোন এই গল্পটি আলোচনা করতে চলেছি, যেটির লেখক হলেন চার্লস ডিকেন্স। ওকে, তো আজকের এই সেশনে রয়েছে ফুল টেক্সট অ্যানালাইসিস, ডিটেল এক্সপ্লেনেশন এবং সবার শেষে থাকছে থিম এবং সামারি। ওকে, তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, গল্পের নাম হলো দি ম্যাজিক ফিশ বোন, অর্থাৎ জাদু মাছের যে হাড়। ওকে, জাদু মাছের হাড়, মাছের দি ম্যাজিক ফিশ বোন। ওকে, রিটেন বাই চার্লস ডিকেন্স। আচ্ছা, চার্লস ডিকেন্স তিনি কিন্তু একজন ফেমাস ভিক্টোরিয়ান নোভেলিস্ট। ইংরেজি সাহিত্যের যে ভিক্টোরিয়ান এজ রয়েছে সেই এজের একজন বিখ্যাত নোভেলিস্ট, প্রমিনেন্ট নোভেলিস্ট হলেন চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্স সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। Full name of Charles Dickens is Charles John Hotham Dickens. He was born in 1812 and he died in 1870. He was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. During his lifetime and even in present times, his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. The present text is an adaptation from his popular short story The Magic Fishbone. ওকে, এখানে মেনলি যেটা বলা হয়েছে যে চার্লস ডিকেন্স তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক, যার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে অলিভার টুইস্ট, এ ক্রিসমাস ক্যারল, টেল অফ টু সিটিস, ডেভিড কপারফিল্ড এগুলো কিন্তু উল্লেখযোগ্য তার রাইটিং। তার জীবনের সময়কালে এবং বর্তমান সময়েও তার রচনাগুলি সর্বদা দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে এবং তিনি সাধারণত ভিক্টোরিয়ান আমলের সেরা উপন্যাসক হিসেবেও বিবেচিত হন। বর্তমান পাঠ্যটি তার একটি জনপ্রিয় ছোট্ট গল্প দি ম্যাজিক ফিশবোনেরই একটি রূপান্তর। ওকে, তো চলো অরিজিনাল টেক্সট শুরু করা যাক। দেখো, বিফোর গোয়িং টু দি মেইন টপিক, কিছু একটা টাস্ক দেওয়া রয়েছে। দেখো, ফ্লাই, ওয়াক, সার্ট, স্কেলস, সুইম, ওয়ান্ট। ওকে, ফ্লাই মানে ওড়া, ওয়াক মানে হাঁটা, সার্ট মানে জামা, স্কেলস মানে মাপদণ্ড, সুইম সাঁতার কাটা, ওয়ান্ট মানে জাদুছড়ি। তো বলা রয়েছে, নাও পুট দি ওয়ার্ডস ইন দি কলামস হোয়ার দে বিলং। ইচ কলাম মাস্ট হ্যাভ টু ওয়ার্ডস। প্রত্যেকটা কলামে দুটো করে ঘর রয়েছে এবং দুটো ঘরের প্রত্যেকটাতে একটা করে ওয়ার্ড বসবে। 6টা কলামের জন্য 6টা ওয়ার্ড রয়েছে। তো কোনটা কার সাথে জড়িত? মানুষের সাথে কোন দুটো ওয়ার্ড, ফিশের সাথে কোন দুটো ওয়ার্ড, ফেয়ারির সাথে কোন দুটো ওয়ার্ড। তো দেখে নাও, ফ্লাই, ফ্লাই মানে ওড়া, ফেয়ারি কিন্তু উড়তে পারে, তাই ফ্লাইটা হয়ে যাবে ফেয়ারির সাথে অ্যাসোসিয়েটেড, জড়িত। ওয়াক হাঁটা, হাঁটে কে? মানুষ, তো ওয়াকটা হয়ে যাবে মানুষের সাথে জড়িত। শার্ট জামা, শার্টটা জড়িত মানুষের সাথে। ওকে, তো এটা হয়ে যাবে ম্যানের সাথে শার্ট। ওকে, নেক্সট স্কেলস মাপদণ্ড, মাপদণ্ড সুইম, ওয়ান্ট। ওকে, তাহলে মাপা হয়, মাছকে মাপার জন্য স্কেলস ব্যবহার করা হয়ে থাকে। ওকে, SCALES। সুইম সাঁতার কাটে, মাছ সাঁতার কাটে, তাই সুইম এখানে হয়ে যাবে। ওকে, নেক্সট ওয়ান্ট জাদুছড়ি, জাদুছড়ি ফেয়ারির সাথে জড়িত। ওকে, hope you all have understood. দেখো, আরো একটা টাস্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটা নাম কি কি হবে এখানে বসাতে হবে। প্রথমেরটা রয়েছে অ্যাপল, তারপরে অ্যান্ড, তারপরে গট, আইসক্রিম, কার, এবং প্রত্যেকটা তারপরে বলেছে নাও সার্কেল দি ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড টু মেক এ নিউ ওয়ার্ড
রাইট দি নিউ ওয়ার্ড ইন দি বক্স গিভেন বিলো। এই যে একটা বক্স দেওয়া রয়েছে এইখানে, এই বক্সে এখানে যা যা ওয়ার্ডটা হবে প্রত্যেকটা ওয়ার্ডে ফার্স্ট লেটার নিয়ে যে নতুন লেটার তৈরি হবে, নতুন ওয়ার্ড, সেটা এখানে বসাতে হবে। তো এগুলো নতুন একটা লেটার হয়ে যাবে, যেটা দেখবে ম্যাজিক হবে। ওকে, এখানে এম আসবে, এখানে অ্যান্টের এ, এখানে গটের জি, আইসক্রিমের আই, আর এখানে সি, ম্যাজিক। এটাই হবে নতুন ওয়ার্ড। দেখো, অরিজিনাল টেক্সট পড়ানোর আগে সকলের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা সবাই পেন এবং খাতা নিয়ে রেডি হয়ে নাও এবং সমস্ত ইম্পর্টেন্ট আসপেক্টগুলো, ওয়ার্ডগুলো যেগুলো আননোন রয়েছে সব নোট ডাউন করে নাও। ওকে, দেখো, দেওয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। একদা এক রাজা ছিল এবং তার এক রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেক সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দি এল্ডেস্ট, তাদের মধ্যে অ্যালিসিয়া ছিল সব থেকে বড়। হু লুকড আফটার আদার চিলড্রেন। ওকে, এখানে আমরা অ্যালিসিয়ার নাম পেলাম। অ্যালিসিয়া হলো তাদের মধ্যে সব থেকে বড় সন্তান। তিনি লুকড আফটার, এটি এসেছে লুক আফটার থেকে, যার মানে হলো দেখাশোনা করে, অন্যান্য শিশুদের দেখাশোনা করে। দি কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দি গভর্নমেন্ট, রাজা সরকারের অধীনে একটা ব্যক্তিগত পেশায় কাজ করেন। দি কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা ছিলেন একজন মেডিকেল ম্যান, হ্যাঁ, চিকিৎসক। তিনি শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে, একদিন, দি কিং ওয়াজ গোয়িং টু দি অফিস হোয়েন হি স্টপড অ্যাট দি ফিশমঙ্গার শপ, রাজা তার অফিসে যাচ্ছিলেন, যখন অফিসে যাওয়ার পথেই সে একটা ফিশমঙ্গার, মাছ দোকানে সে দাঁড়ায়। ফিশমঙ্গার শপ মানে মাছের দোকান। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সালমন হুইচ দি কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। ওকে, রানী অনুরোধ করেছিল 1.5 পাউন্ড সালমন মাছ কিনে পাঠাতে, সেই জন্যই রাজা মাছের দোকানে দাঁড়িয়েছিল। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। আচ্ছা, প্রসিড মানে গো ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, মাছ কেনার পর সে বেশি দূর যায়নি। হোয়েন দি ফিশমঙ্গার্স ইরান্ড বয় কেম রানিং আফটার হিম। ওকে, রান আফটার মানে পিছু ধাওয়া করার, পেছনে পেছনে ছুটে আসা। তো মাছটা কেনার পর সে বেশি দূরে যায়নি, তখনই ইরান্ড বয় মানে জানতে হবে, ইরান্ড বয় হচ্ছে সাহায্যকারী আর কি, দোকানে যে ছেলেকে রাখা হয় সাহায্য করার জন্য, তাকে বলা হয় ইরান্ড বয়। তো ওই দোকানের ছেলেটি পেছনে পেছনে ছুটে আসে। হি সেড, ওই ইরান্ড বয়টা বলে, স্যার ইউ ডিড নট নোটিস দি ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছে, স্যার আপনি আমাদের দোকানের বৃদ্ধাটিকে কি আপনি লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি এনকোয়ার্ড দি কিং। তো রাজা তখন এনকোয়ারি করলেন, জিজ্ঞাসাবাদ করে জানতে চাইলেন যে কি বৃদ্ধ মহিলা। আই স নান, আমি কাউকেই দেখিনি। নাও the king had not seen any old lady because she had been invisible to him though visible to the fishmonger's boy. ওকে, এখন এই রাজাটি কোনো ধরনের মহিলাকে দেখেনি, কারণ মহিলাটি তার কাছে অদৃশ্য ছিল, যদিও মহিলাটি ফিশমঙ্গার্স ওই মাছ দোকানের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল। নেক্সট, জাস্ট দেন, ঠিক তারপরেই, দি ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রটিং আপ মানে ধীরে সুস্থে, ট্রটিং আপ দুলকি চালে আসা। তো ধীরে ধীরে দুলকি চালে এলো একটি বৃদ্ধ মহিলা। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দি রিচেস্ট কোয়ালিটি। রিচেস্ট কোয়ালিটি মানে দামি। ওকে, তো মহিলাটি পরিধান করেছিল শর্ট সিল্কের একটি পোশাক, খুব দামি পোশাক। কিং ওয়াটকিন্স দি ফার্স্ট আই বিলিভ। ওকে, মানে এটা হচ্ছে ওই বৃদ্ধ মহিলাটির উক্তি। সে বলে যে আমার যতদূর
বিশ্বাস, আপনি কিং ওয়াটকিন্স দি ফার্স্ট। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম। রাজা তখন বলল, আমার নাম ওয়াটকিন্স। পাপা অফ দি বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দি ওল্ড লেডি আস্কড। তখন বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করলেন, সুন্দরী যে রাজকুমারী অ্যালিসিয়া রয়েছে, আপনি ওনার বাবা তো? তখন কিং ওয়াটকিন্স রিপ্লাইড ইয়েস। রাজা ওয়াটকিন্স বলে, ইয়েস, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দি অফিস, সেড দি ওল্ড লেডি। বৃদ্ধ মহিলাটি বলল যে আপনি অফিস যাচ্ছেন তো? ইট ইনস্ট্যান্টলি flashed upon the king that she must be a fairy, or how could she know that? তৎক্ষণাৎ রাজার মনে এই ভাবনাটা এলো যে এটা অবশ্যই কোনো ফেয়ারি, পরী হবে, নাহলে সে এত কিছু জানলো কিভাবে। ইউ আর রাইট, সেড দি লেডি। মহিলাটি, ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি বললেন যে তুমি ঠিক। অ্যান্সারিং হিজ থট, ওকে, সে মনে মনেই তাকে উত্তর দিয়ে দিল যে হ্যাঁ তুমি ঠিক। আই এম দি গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হলাম ভালো পরী গ্র্যান্ড ম্যারিনা, তো পরীটির নাম পেলাম গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শোনো, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি রাতে রাতের খাবারের জন্য বাড়ি ফিরবে, ইনভাইট দি প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দি স্যালমন ইউ বট জাস্ট নাও। তুমি এখনই যে স্যালমন মাছটা কিনলে, সেই স্যালমন মাছটা খাওয়ার জন্য প্রিন্সেস অ্যালিসিয়াকে তুমি ইনভাইট করবে। When the beautiful princess finishing eating, you will find she will leave a fish bone on her plate. যখন ওই সুন্দরী রাজকুমারী খাওয়াটা শেষ হয়ে যাবে, তুমি দেখবে যে তার প্লেটে একটা মাছের হাড় পড়ে থাকবে। টেল হার টু ড্রাই, তাকে বলো এটা শুকনো করতে, অ্যান্ড টু রাব ইট, এটা ঘষা মাজা করতে, টু পলিশ ইট টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল। মাদার অফ পার্ল এ কথার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ মুক্ত। পাল মানে মুক্ত, মাদার অফ পার্ল সর্বশ্রেষ্ঠ মুক্ত। ওকে, এবং পলিশ, ততক্ষণ পর্যন্ত এটাকে ঘষাঘষি করবে যতক্ষণ না পর্যন্ত এটা শাইন মানে চকচকে হয়ে যায় সর্বশ্রেষ্ঠ মুক্তোর মতো। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এটা আমার কাছ থেকে একটা প্রেজেন্ট মানে উপহার, গিফট, গিফট হিসেবে তাকে তার কাছে যত্ন সহকারে রাখতে বলবে। ইজ দ্যাট অল, আস্ক দ্য কিং, রাজা বলল, এটাই, এটাই কি সব? রাজা জিজ্ঞাসা করলেন। টেল দি প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট দি ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। ওকে, প্রিন্সেস রাজকুমারী অ্যালিসিয়াকে বলো আমার ভালোবাসা দিও, এবং তাকে বলো যে দ্যাট ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এই মাছের হাড়টি একটি জাদু উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট সি উইসেস, আচ্ছা এটা তার কাছে এনে দেবে, একবারই এনে দেবে সে যা ইচ্ছা প্রকাশ করে। ফর প্রোভাইডেড সি উইসেস ফর ইট অ্যাট দি রাইট টাইম। ওকে, সি উইসেস ফর ইট অ্যাট দি রাইট টাইম। সে এই যে জাদু, এই যে প্রেজেন্টটা গ্র্যান্ড ম্যারিনা তাকে দেবে, এটি তাকে এনে দেবে মাত্র একবার, সে কি দিতে চায়, হ্যাঁ, সে সঠিক সময়ে এটির জন্য আশা করেছিল। ওকে, তাহলে সে সঠিক সময়ে এটির জন্য আশা করেছিল, এইটা, দ্যাট ইজ দি মেসেজ, এইটাই হলো বার্তা। টেক কেয়ার অফ ইট, এটা যত্ন নাও। উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলোর সাথে গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড, এই কথাগুলো বলে দিয়েই গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে যায়। দি কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা চলতেই থাকলো। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না সে তার অফিসে এসে পৌঁছায়। দেয়ার হি রোড অ্যান্ড রোড অ্যান্ড রোড, সেখানে এসে সে লিখতেই থাকে এবং লিখতেই থাকে। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না আবার বাড়ি যাওয়ার সময় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত সে লিখতেই থাকে। দেন হি ইনভাইটেড দি প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর সে রাজকুমারী অ্যালিসিয়াকে আহ্বান জানায়। অ্যাজ দি ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, পরীটি তাকে যেভাবে বলেছিল টু টেক দি স্যালমন, স্যালমন মাছ নিতে,
and when she had enjoyed it very much, যখন সে এটাকে খুব পছন্দের সহিত খায়, he saw the fish bone on her plate, সে দেখতে পায় তার প্লেটে মাছের হাড়টি রয়েছে, and delivered the fairy's message, এবং পরীর বার্তাটি পৌঁছে দেয়। প্রিন্সেস অ্যালিসিয়া took care to dry the bone, খুব যত্ন সহকারে রাজকুমারী অ্যালিসিয়া হাড়টিকে শুকোয়, and to rub it, এবং ঘষাঘষি করে, and to polish it till it shone like mother of pearl, এবং এটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পলিশ করতে থাকে যতক্ষণ পর্যন্ত এটা মুক্তোর মতন চকচক না করতে থাকে। তারপর ডেজ ওয়েন্ট বাই, এইভাবে দিনের পর দিন অতিবাহিত হয়। ওয়ান মর্নিং, একদিন সকালে, দি কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, রাজা অ্যালিসিয়ার কক্ষে আসে। হি ওয়াজ সাইং হেভিলি, সে সাইং মানে দীর্ঘশ্বাস ফেলা, খুব দ্রুত দীর্ঘশ্বাস ফেলছিল, হেভিলি ভারী দীর্ঘশ্বাস ফেলছিল, and seemed low spirited, লো স্পিরিটেড, এই কথাটির মানে হলো মনমরা। ওকে, তাহলে সে খুব ভারী দীর্ঘশ্বাস ফেলছিল এবং তাকে মনমরা মনে হচ্ছিল। হি স্যাট ডাউন মিজারেবলি, সে খুব দুঃখজনকভাবে, মিজারেবলি দুঃখজনকভাবে বসে পড়ে। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, সে তার মাথাটা হাতের উপরে রাখে। অ্যান্ড হিজ এলবো আপন দি কিচেন টেবিল, এবং তার হাতের কনুইটা রান্নাঘরের টেবিলের উপরে রাখে। মানে হাতটা মুড়ে কনুইটা টেবিলের উপরে রেখেছে এবং হাতের উপরে মাথা রেখেছে, যেন চিন্তিত, খুব মনমরা, এইভাবে সে বসেছে। অ্যালিসিয়া আস্কড, অ্যালিসিয়া জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দি ম্যাটার পাপা, কি সমস্যা হয়েছে বাবা? আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, দি কিং রিপ্লাইড, রাজা জবাব দেয়, আমি খুবই গরিব। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, অ্যালিসিয়া ইনকোয়ার্ড, অ্যালিসিয়া জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো টাকা নেই বাবা? নান মাই চাইল্ড, না বাছা। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, বলছে বাবা টাকা পাওয়ার কি আর অন্য কোনো উপায় নেই? নো ওয়ে সেড দি কিং, রাজা বলে না, অন্য কোনো উপায় নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুব চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়ে, আমি সমস্ত পন্থা কাজে লাগিয়ে দেখেছি। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে তার শেষের কথাগুলো শোনে, দি প্রিন্সেস অ্যালিসিয়া বিগিন টু পুট হার হ্যান্ড ইনটু দি পকেট হোয়ার সি কেপ্ট দি ম্যাজিক ফিশ বোন, তখন কি করে প্রিন্সেস অ্যালিসিয়া তার পকেটের মধ্যে হাত দিয়ে ওই ম্যাজিক ফিশ বোনটাকে বের করে। পাপা সেড সি, তিনি বলেন পাপা, হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমরা যখন খুব প্রচেষ্টা করেছি, ট্রাইড অলওয়েজ, সমস্ত উপায় অবলম্বন করে দেখেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, আমাদেরকে আমাদের সব থেকে বেস্টটা দিতে হবে, সব থেকে উত্তম পন্থাটা চেষ্টা করে দেখা দরকার। নো ডাউট অ্যালিসিয়া, তার বাবা বলে নিঃসন্দেহে অ্যালিসিয়া। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, যখন আমরা আমাদের সব থেকে উত্তম, সব থেকে বেস্টটা করে দেখেছি পাপা, দ্যাট ইজ নট এনাফ, এটাও যখন যথেষ্ট নয়, দেন আই থিঙ্ক দি রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প অফ আদার্স, তাহলে এখনই সঠিক সময় এসেছে অন্যের সাহায্য নেওয়া। দিস ওয়াজ ইনডিড দি ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দি ম্যাজিক ফিশ বোন, এটাই ছিল ওই সিক্রেট গোপন কথাটা যেটা ম্যাজিক ফিশ বোনের সাথে যুক্ত ছিল। অ্যাকচুয়ালি পরীটি খুব ভবিষ্যৎ দেখে নিয়েই কিন্তু এই ম্যাজিক ফিশ বোনটা দিয়েছিল এই শর্তে, যে যখন খুবই প্রয়োজন হবে তখনই সাহায্য চাইবে এবং ম্যাজিক ফিশ বোনটা তার উপযুক্ত পরিমাণে সাহায্য পেয়ে যাবে কেবলমাত্র একবার। তো সেই কথাটাই এখানে বলা রয়েছে। সো she took out from her pocket the magic fish bone that had been tried and rubbed and polished till it shone like mother of pearl. ওকে, তারপরে সে তার পকেট থেকে ম্যাজিক ফিশ বোনটাকে বের করে, যেটা ভালোভাবে শোকানো ছিল, ঘষা ছিল এবং ভালো মুক্তোর মতন চকচক করছিল। সি গেভ ইট এ লিটিল কিস, সে এটাকে মৃদু চুম্বন দিল, অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে, এবং ইচ্ছা প্রকাশ করে যে এটা বেতন দিন। ওকে,
and immediately এবং তৎক্ষণাৎ the king's salary came rattling down the chimney and bounced into the middle of the floor. ওকে, এইটা বলার সাথে সাথেই কি হলো, সঙ্গে সঙ্গে কি হলো না, রাজার বেতন চিমনি বেয়ে নিচে নেমে এসে মেঝেতে লাফিয়ে পড়লো। বাউন্স মানে লাফিয়ে পড়া। ওকে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ আফটারওয়ার্ডস দি গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা কেম রাইডিং ইন, সেখানে গ্র্যান্ড মেরিনা এসে পৌঁছয় ইন এ ক্যারেজ ড্রন বাই 4 পিকক, 4টা ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। ওকে, তৎক্ষণাৎ ভালো পরী গ্র্যান্ড মেরিনা রূপো এবং সোনার পোশাক পরে 4টি ময়ূর আঁকানো একটি গাড়িতে চড়ে এসেছিলেন। অ্যালিসিয়া মাই ডিয়ার সেড দি চার্মিং ওল্ড ফেয়ারি, ওই চার্মিং ওল্ড ফেয়ারিটি বলে ওঠে যে ওহে প্রিয় অ্যালিসিয়া, হাউ ডু ইউ ডু। দি প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, তুমি কি করছো, এটা বলার পরেই রাজকুমারী অ্যালিসিয়া তাকে জড়িয়ে ধরে। এমব্রেসড মানে হাগ করা, জড়িয়ে ধরা। গ্র্যান্ড মেরিনা টার্নড টু দি কিং দেন, তারপরে গ্র্যান্ড মেরিনা রাজার দিকে ঘুরে দাঁড়ায়। আই সাপোজ ইউ নো দি রিজন নাও হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দি ফিশবোন সুনার, আমার মনে হয় এবারে তুমি বুঝতে পারলে যে কেন অ্যালিসিয়া তৎক্ষণাৎ ম্যাজিক ফিশবোনটাকে ব্যবহার করেনি। দি কিং মেড হার এ সাইবো, তারপরে রাজা তাকে সাইবো লজ্জিতভাবে নত হয়ে তাকে সম্মান জানায়। ইট অনলি রিমেন্স সেড গ্র্যান্ড মেরিনা ইন কনক্লুশন, এটা কেবলমাত্র অবশেষ রয়ে গেছে, গ্র্যান্ড মেরিনা অবশেষে বললেন, টু মেক অ্যান এন্ড টু দি ফিশবোন, মাছের হাড়টির অবশেষ ঘটানোটাই বাকি রয়েছে। ওকে, ইট অনলি রিমেন্স মানে বাকি রয়েছে, কি বাকি রয়েছে, টু মেক অ্যান এন্ড টু দি ফিশবোন, এই মাছের হাড়টি শেষ করাটা। সো সি টুক ইট ফ্রম দি হ্যান্ড অফ দি প্রিন্সেস অ্যালিসিয়া, তাই সে রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে মাছের হাড়টি নিয়ে নিলেন। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড বাই দি লিটল স্ন্যাপিং পাগ ডগ নেক্সট ডোর, তৎক্ষণাৎ পাশের দরজায় ছটপটে একটা পাক ডগ সেটাকে ঝাপটে নিল। ওকে, গ্র্যাবড, গ্র্যাবড মানে শক্ত করে ধরা, স্ন্যাপিং মানে হঠাৎ করে কামড়ানো আর কি। কুকুর তো তো পাক ডগ, ওই কুকুরটি ঝাপটে ধরে হঠাৎ করে দাঁতে কামড়িয়ে ধরে এই মাছের হাড়টিকে। এই যে যেমন ছবিতে দেখানো রয়েছে ঠিক এই রকমই, যখন ওই ফিশবোনটির কাজটা সমাপ্ত হয়ে যায় তখন এই কুকুরটি তাকে ওই মাছের হাড়টিকে ধরে নেয় শক্ত করে। দেখো, এই গল্পটির মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা সেলফ রিলায়েন্সের ব্যাপার আমরা দেখতে পাই। রাজার ক্ষেত্রে সেলফ রিলায়েন্স, উইজডম এবং রেসপন্সিবিলিটি ওই প্রিন্সেস অ্যালিসিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। তার আত্মবিশ্বাস ছিল, জ্ঞানও ছিল, হ্যাঁ, এবং দায়িত্বও ছিল। এবং এখানে যে প্রিন্সেস অ্যালিসিয়া, সে ডেমনস্ট্রেট করছে একটা ট্রু ম্যাজিক লাইস ইন হার্ড ওয়ার্ক, পেশেন্স অ্যান্ড কেয়ারিং ফর ফ্যামিলি। তার যে সত্যিকারের ম্যাজিক সেটা লুকিয়ে রয়েছে পরিবারের প্রতি দায়িত্বে এবং ধৈর্যে। সে চাইলেই ম্যাজিক ফিশ বোনটাকে সঙ্গে সঙ্গে ইউজ করতে পারতো, কিন্তু সে তখন ইউজ করেনি। সে ম্যাজিক ফিশ বোনটা ব্যবহার করার উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করেছে। ওকে, সেক্ষেত্রে তার পেশেন্স, উইজডম, রেসপন্সিবিলিটি সবই প্রকাশ পেয়ে থাকে। ওকে, এই ছিল আজকের গল্প। আশা করছি ভালো লেগেছে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। And if you have any doubt, please mention in the comment box. I will definitely clear it. So stay happy, take care, goodbye.